ওই দেখো পিঠে সাজ ভেঙে গেছে, যে পিঠে এই যে তরকারিটা খুব ভালো হয়েছে। আর মাংস দিয়ে শীতের সময় পিঠে দিয়ে খেতে খুব ভালোই লাগে। সত্যি তাই। ও নমস্কার বন্ধুরা, আমার মন ভিলেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার অনেকদিন হলো ভিডিও ছাড়া হচ্ছে না, আমি একটু অসুবিধায় পড়ে আছি। তা মা এসছে অনেকদিন হলো, মা বাড়ি যাবে, তা ভাবছি যে শীতের সময় একটু সাজের পিঠে দিয়ে আর মাংস দিয়ে খাবো। তাই যে মাংস করব, এই যে আমি সব গুছিয়ে নিয়েছি। মাংসটা 1 কিলো মাংস নিয়েছি, ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর এই যে দেখেন আতপ চাল ভিজিয়েছি, এটা আমি ঢেকেতে কুটে নিয়ে আসবো, মাংসটা করে নিই। আর আমি সব মশলা আমার বাটা হয়ে গেছে, আদা পেঁয়াজ রসুন টসুন। এখন আমি এটা মাংসটা চড়িয়ে দেবো আখায়। মাংস দিয়ে সাজের পিঠে দিয়ে খেতে খুবই ভালো লাগে। এখন শীতের সময়, গরমের সময় খেয়েছি, আপনাদের দেখানো হয়েছে, তাই ভাবছি এখন শীতের সময় খাবো, একটু ভিডিওটা ছেড়ে দিই। তাই এই দেখেন আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই চালটা আমি ঢেকেতে কুটতে যাবো, মাংসটা একটু করে নিই, মাও আছে সাথে। আমি এই যে এইভাবে শিলে সব কিছু বেটে নিয়েছি। এটা হলো মৌরি দিয়ে আর এলাই দিয়ে বেটে নিচ্ছি আমি। সব কিছু এইভাবে বেটে নেওয়া হয়েছে শিলে। আমি কখনো মিক্সারে করি না, মিক্সার আমার ভালো লাগে না। আমার যত কষ্ট হয়েছে আমি শিলে বেটে নিই। এই কিছুটা কুচানো পেঁয়াজ দিলাম, একটু লবণ দিয়েছি, একটু হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিই। এটা দিয়ে আমি মেখে নিই। এটা আমি মেখে এখন উনুনে চাপিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সর্ষের তেল, তেজপাতা, জিরে, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে দিয়েছি আমি। এই যে আলু দিয়ে মাংস দিয়ে একসঙ্গে আমি কষিয়ে নেব। অনেকে তো অনেক সিস্টেম করে রান্না করে, আমি আজকে আলাদাভাবে রান্না করছি। আগে মাংসটা দিয়ে দিলাম, মাংসের উপর সব মশলা বেটে রেখেছি দিয়ে দেব। কাঁচা ঝাল, পেঁয়াজ বাটা, এটা জিরে বাটা, এটা আমার মৌরি দিয়ে এলাচ দিয়ে বেটে দিয়েছি আমি। এগুলো সব আমি বাটা একসঙ্গে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, ধনে বাটা, লবণ স্বাদ মতো। আজকে আলাদাভাবে মাংস রান্না করতে আলাদা ঠিক করবো, বুঝলা? দেখবেন বুঝলাম তো, ভালো করে রান্না করো। পরিমাণ মতন হলুদ, আমি কাশ্মীর লঙ্কা দিচ্ছি। কাঁচা ঝালও দেওয়া হয়েছে, কাশ্মীর লঙ্কায় রং আছে ভালো, ওই জন্য আমি এই কাশ্মীর লঙ্কাটা দিয়ে দিলাম। এই দেখেন কালারটা খুব সুন্দর এসছে। এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন আমি যেভাবে রান্না করছি। এই যে এইভাবে একটু নাড়তে চাড়তে আলুটা সেদ্ধ হবে, আমি ভালো করে কষিয়ে নেব, একটু ঢেকে রাখবো। তারপরে পোলট্রি মুরগি তো এটা বেশি জল লাগবে না, আমি কষানোর মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এই যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি, মাংসটা ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে ঢেকে দেবো এখন 5 মিনিটের মতো। আমি গাবলাটা দিয়ে একটু ঢেকে রাখছি।
আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। ছেলে বলছে মা কষানো তুলো, এই জন্য আমি কষানো কয়খানা তুলে নিচ্ছি। কষানো খেয়ে দেখো কেমন লাগে। আমি এবার ঝোল দিয়ে দেবো মাংসতে। এই যে আমি সলিড মাংসগুলো সব দিনে আমি ছোটো ছোটো করে পিস পিস করে কেটে দিই। এই সলিড মাংসগুলোর মধ্যে আপনাদের এই মশলা ঢুকতে চায় না। হালকা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি মাংসতে। অনেকদিন পরে মাংস খাচ্ছি তো, কি বাবা বিশাল হয়েছে, বিশাল হয়েছে। বিশাল হয়েছে। আজকে মা আবার অন্য পদ্ধতিতে রেঁধেছে, বিশাল হয়েছে সত্যি। ও সত্যি খাবেন নাকি আপনারা? খেলে চলে আসবে। খাবেন নাকি আপনারা? চলে আসুন। না, এই যে আমি জল দিয়ে দিয়েছি। বেশি মাংসতে বেশি জল দিলে ভালো লাগে না, মাংসটা ডুবে যাবে এরকম জল দিতে হবে। পোলট্রি তো, দেশি মুরগি হলে খাসি হলে অনেক জল দিতে হতো। এলাচ দিয়ে আর জিরে দিয়ে ভেজে নিয়েছি, এখন এটা শিলে বেটে দিয়ে দেব। এই মশলাটা নামানোর সময় দিলে খেতে খুব সুস্বাদ হয়। আমি জিরে দিয়ে এলাচ দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আমার মাংসটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। মাংসটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই যে আমি এখন লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়ে আমি এই যে গ্যাসে জলের কাঁটা ভেঙে নিয়ে এসেছি, কেননা শীতের দিন ঠান্ডা জলে পিঠে ভালো হয় না। আমি ওই জন্য গ্যাসে হালকা উষ্ণ একটু জল নিয়ে গরম করে নিয়ে এসেছি। এখন আমি আটাটা ভালো করে মেখে নেব। আটাটা কিন্তু ভালো করে মাখতে হবে, তবেই পিঠেটা সুন্দর ফুলবে ভালো। রুটির আটা মাখে ওইভাবে আমি আটাটা ভালো করে শুকনো শুকনো করে মেখে নেব, পরে জল দেব। এইভাবে আমি সেনতে থাকবো, শুধু মাখতে থাকবো আটা। 10 মিনিটের মতন আমি শুধু মাখতেই থাকবো। দেখতেই পাচ্ছেন, এই আটাটা আমি এইভাবে অনেকক্ষণ মাখতে থাকবো, 10 মিনিটের মতো মেখে তারপরে পরিমাণ মতন জল দিয়ে পিঠেটা তৈরি করতে শুরু করব। অল্প অল্প জল দিয়ে এইভাবে মাখতেই থাকবো। ভালো করে একটু মেখে নিই আটাটা, জলের সাথে মিশিয়ে নিই। এই যে আটাটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিই। মেখে নিলে পিঠেগুলো ফুলে সুন্দর, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এই যে আমার আটা সুন্দর করে আমি মেখে নিয়েছি, এখন আমি দিয়ে দেব। এই যে আমার গোলান হয়ে গেছে, আমি এখন সাজে দিয়ে দিচ্ছি পিঠেটা। এই যে আমি পিঠেটা এখন ঢেকে দিচ্ছি, যে কি সুন্দর ফুফড়া উঠেছে না? ওইভাবে ফুফড়া উঠে না, সেই পিঠেগুলো ভিজে ভালো। ওই বিড়ালের বাচ্চা এখানে, বিড়াল তো এটা খাবার পেলে এখানেই থাকে, এখান থেকে সরে না। আজকে আবার মাংস পেয়েছে, মাংসগুলো বেছে বেছে দিচ্ছি। পিঠেটা হয়ে গেছে, কিভাবে বুঝবো? এই যে এইভাবে ভাতের, যেরকম ভাতের হাঁড়ি ফেনালে ভাবটা বেরোয়, এইভাবে ভাব বেরোচ্ছে। এই যে আমি এখন তুলে নিচ্ছি। ওই দেখো পিঠে সাজ ভেঙে গেছে, খুব সুন্দর হয়েছে। এই যে পিঠে, এই যে পিঠে, এই যে সুন্দর দেখা যায়। তোমার রুটির জল যেন দেওয়া লাগে, তাহলে একার কমে গেলে পরে তোমার লেগে। এই যে এইভাবে লবণ জলটা দিলে স্বাদের মধ্যে পিঠেটা উঠে ভালো। লবণ দিয়ে জল দিয়ে গুলি নিয়েছি, এই পাটের ফেসো দিয়ে এটা দিয়ে স্বাদের মধ্যে দিয়ে দিই, পিঠেটা তুলতে ভালো সুবিধা হয়।
এই দেখ, এটা ভালো। কত সুন্দর হচ্ছে না একটু তোমার ঘরে ফাঁকা আছে তো? মার পিঠে বানাতে বানাতে রাত হয়ে গেছে তো বিকালবেলা শুরু করেছিলাম। এগুলো তো আর বেশি মানে কি বলবো আর অত সহজ না। দেখি থেকে করতে হয়, বানাতে হয়, যাক আমরা অনেক তাড়াতাড়ি করছিলাম কিন্তু তাও ইয়ে হয়ে গেল, অন্ধকার নেমে এসছে। অন্ধকার হয়ে গেল। তো এখন খেয়ে বলছি দেখি খাই ও আমরা। অসাধারণ, খুব ভালো হয়েছে পিঠেটা আর খেয়ে দেখি, মাংসটা। বানালাম আর এতক্ষণ বসে বসে এখন খেয়ে দেখি কিরকম হয়েছে। এই দেখেন এটা হলো ঢেকির বানানো ঢেকি বানানো পিঠে, কি সুন্দর হয়েছে দেখেছেন। আমি এই যে মানুষে কলে থেকে ভাঙিয়ে আনে, আমার ওই পিঠে ভালো লাগে না। ঢেকির পাড়ানো পিঠের যে একটা স্বাদ, সত্যি তাই। সেটা কোথায় পাবে? তাই কষ্ট হলো, ঢেকিতে আমি পারি নিয়ে এসছে মা। তরকারিটা খুব ভালো হয়েছে, আর মাংস দিয়ে শীতের সময় পিঠে দিয়ে খেতে খুব ভালোই লাগে। সত্যি তাই। ও তা আমি এই যে পিঠে দিয়ে মাংস দিয়ে খাচ্ছি, তা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর আশা করি সকলেই ভালো থাকবেন, তা সুস্থ থাকুন। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আমার পাশে এইভাবে আপনারা সাপোর্ট করবেন। তা দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ এখন ভালো থাকো, বাই, সবাই সুস্থ টাটা। থাকুন, ভালো আবার পরে একটা ভালো একটা ভিডিও চাইবো।